রহমানির রহিম। অনেকদিন পর শত ব্যস্ততার মধ্যেও বর্তমান সময়ে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আর কথা না বলে থাকতে পারলাম না। একজন ব্যক্তির সাথে অপরাধ করলে ক্ষমা চেয়ে নেওয়া সহজ, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ সমস্ত মানুষের অধিকার, সমস্ত মানুষের সম্পদ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদের সাথে কোনো রকম বাড়াবাড়ি করলে, ক্ষতি করলে, নষ্ট করলে, অর্থ পাচার করলে, সামাজিক সম্পদের অবক্ষয় ঘটালে এর ক্ষমা চাইতে হবে সমস্ত মানুষের কাছে, 18 কোটি মানুষের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে, সকল মানুষের কাছে। 54 বছরের ইতিহাসে এমনি বাংলাদেশের মানুষ, সর্বোচ্চ শ্রেণীর মানুষ প্রায় সুবিধা বঞ্চিত। সামান্য কিছু সংখ্যক পরিবার, কিছু সংখ্যক মানুষ নিজেদের আপ্রাণ চেষ্টার বলে, আর কিছু সামান্য সংখ্যক মানুষ পূর্ব ক্ষমতাসীন অথবা পূর্ব অর্থবিত্তশালীদের কারণে সুবিধা পেয়েছে, আর সমস্ত মানুষই প্রায় সুবিধা বঞ্চিত। আমরা লক্ষ্য করছি এই সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে বিগত সময়ে যারাই কথা বলেছে তারাই জীবন দিয়েছে, অথবা কণ্ঠরুদ্ধ হয়েছে, অথবা পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। জুলাই আগস্টের মধ্য দিয়ে জাতি স্বপ্ন দেখেছিল যে বর্তমান ও আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী করবে, মানবিক করবে, কল্যাণমুখী করবে। বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছে? উল্টো হয়ে গেল। সুবিধা বঞ্চিতদের তালিকা আরো লম্বা হচ্ছে। আপনারা বিগত সময়ে একটা জিনিস লক্ষ্য করেছেন, দিনে দুপুরে পুরান টাউনে সলিমুল্লাহ মেডিকেলের সামনে একটা হত্যাকাণ্ড ঘটলো, যেখানে নির্মম ও কষ্টদায়ক একটা মৃত্যু। অথচ সাংবাদিকদের কাছে প্রতিবেশী মানুষগুলোই সাক্ষ্য দিচ্ছে না। অথচ এই বাঙালি একটা মানুষ জুড়ে চিল্লান দিয়ে কথা বললেও উৎসব জনতার ভিড় পড়ে যায়। কোনো একটা ভারী যন্ত্র দিয়ে রাস্তার পাশে কাজ করলে, একটা ভেকু মেশিন চললেও মানে মানুষের ভিড় পড়ে যায়। একটা আগুন লাগলেও, একটা সামান্য একটা দুর্ঘটনা ঘটলেও মানুষের ভিড় পড়ে যায়, উৎসব জনতা। আর একটা হত্যা হয়ে গেল, অথচ সেখানে কেমন ভীতিকর পরিস্থিতির সমাজ ব্যবস্থা চলছে যে সত্য কথা বলার মতো মানুষের সাহস নেই। পক্ষান্তরে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সিলেটের ভোলাগঞ্জ পাথরের বিষয়টা দেখেন। এটা যুগ যুগ ধরে, শত হাজার বছরের ইতিহাস, শত হাজার বছরে এই পাথর, সাদা পাথরের একটা সুন্দর অঞ্চল ছিল এই অঞ্চলটায়। এটা একদিনে পাথরগুলো নিয়ে যায়নি, দীর্ঘদিন ধরে একটু একটু করে মানে সম্মিলিত মানুষ মিলে এই পাথরগুলো নিয়েছে। আমরা নির্দ্বিধায় এবং দ্বিত্বহীন ভাষায় বলতে চাই, উক্ত এলাকায় প্রশাসনের যতগুলো মানুষ আছে, প্রশাসনিক রাষ্ট্রীয় বেতন পায়, রাষ্ট্রের টাকায় বেতন পায়। শুধু পুলিশ প্রশাসন না, ডিসি থেকে শুরু করে সমস্ত মানুষ যারা রাষ্ট্রের বেতন পায়, রাষ্ট্রের অর্থায়নে বেতন পায়, রাষ্ট্রের অর্থায়নে তাদের পরিবার চলে, তাদের প্রত্যেককে এই ভোলাগঞ্জের পাথর চুরির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে ন্যায় বিচার করতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন বর্তমান ও পরবর্তী বাংলাদেশের কোনো মানুষ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে তো দূরের কথা, রাষ্ট্রীয় সম্পদ দেখলে যেন আপন মনে এটাকে যত্ন করে, মায়ের মতো যেন যত্ন করে। আর নষ্ট করবে তো দূরের কথা, এটা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার আগে মানুষের ভিত যেন কেঁপে ওঠে, অন্যায়কারী যেন তাদের কণ্ঠরুদ্ধ হয়ে যায় যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। আজকে আর বেশি লম্বা করব না। আমরা বলতে চাই, নির্বাচন হোক, নির্বাচন হবে, দেশের রাজনৈতিক দলগুলোই, রাজনীতিবিদরাই দেশ চালাবে, এটাই স্বাভাবিক। তবে এদেশের সাধারণ মানুষের ইচ্ছা, গবেষণা, আত্মমর্যাদা, তাদের মতামতের ভিত্তিতে যেন দেশটা চলে,
রাষ্ট্র যেন বাধ্য হয়, রাষ্ট্রের সংস্থাগুলো যেন বাধ্য হয়, সরকার যেন বাধ্য হয়, রাজনৈতিক দলের সমস্ত প্রধানরা যেন বাধ্য হয় জনগণের মতামতকে অধিকার দেওয়ার জন্য, জনগণের ইচ্ছা গবেষণার মতামতের ভিত্তিতে যেন রাষ্ট্র চলে। সেই জন্য আমরা প্রথম থেকে দাবি জানিয়ে আসতেছি যে বাংলাদেশের বর্তমান সংবিধানের ন্যায়পাল ৭৭ অনুচ্ছেদের ন্যায়পালকে সংশোধনী করে বাংলাদেশে বহুত ভালো মানুষের অবস্থান রয়েছে। নাসা থেকে মাচা সব জায়গায় বাঙালির অবস্থান রয়েছে। নির্দলীয় নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা ৮ বিভাগ থেকে ৮ জন এবং মতান্তরে আরও প্রতিষ্ঠিত ভালো মানুষগুলো দিয়ে এই ন্যায়পাল কমিটি প্রতিষ্ঠিত করতে হবে। আর উক্ত ন্যায়পাল কমিটি এদেশের রাষ্ট্রীয় সংস্থার প্রধানসমূহ, রাষ্ট্রের প্রধান এবং রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে প্রতি ৩ মাস পর পর বসে এদেশের সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা গবেষণার ভিত্তিতে যেন রাষ্ট্রটা পরিচালিত হয়। তখনই শুধুমাত্র ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ সুবিধা ভোগ করতে পারবে। শুধুমাত্র তখনই বান্দরবন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত সীমানা আন্তর্জাতিক মানের নিরাপদ হবে এবং বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করা সম্ভব হবে। প্রত্যেকটা ইউনিয়নে নতুন করে ১০ জন করে পুলিশ নিয়োগ দেওয়া সম্ভব হবে যারা কোনো রকম ঘুষ কেলেঙ্কারি অন্যায়ের সাথে জড়িত হবে না। এবং প্রত্যেকটা উপজেলায় রপ্তানিমুখী কৃষি প্রসেসিং প্রকল্প থাকবে, ফ্যাক্টরি থাকবে। রাষ্ট্র নিজ অর্থায়নে, নিজ তত্ত্বাবধানে সারা বিশ্বের কাছে এই বাংলাদেশের উৎপাদিত খাদ্যপণ্য রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং শহর থেকে বন্দরে প্রান্তিক অঞ্চলগুলোতে দ্রুতগামী ট্রেনের ব্যবস্থা করে সমষ্টিগত মানুষের উন্নয়ন, সমষ্টিগত মানুষের সংস্কৃতি, আচার, কৃষ্টি, কালচার, অর্থনৈতিক মুক্তি সম্ভব। আমরা গবেষণা করে দেখেছি ৮ থেকে ৮০ সকল মানুষকে শুধুমাত্র তখনই মূল ধারায় নিয়ে আসা যাবে, সকল মানুষের প্রোডাক্টিভিটি অর্জন করা যাবে, সকল মানুষকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্র জনতা পার্টি যতদিন না বাংলার মানুষের সমৃদ্ধ আসবে, বাংলার মানুষ নিরাপদ ও মানবিক পরিবেশ, সমাজ ও রাষ্ট্র গঠন না করতে পারবে, ততদিন নির্ভেজালের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।